আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 থেকে সেশন 4 নিয়ে আলোচনা করব। সেশন 4 আমাদের নিজেদের নেটওয়ার্ক রাখবো নিরাপদ, মানে আমাদের নিজেদের নেটওয়ার্ক কিভাবে নিরাপদ রাখবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো যাই তাহলে দেখে আসি। আচ্ছা বন্ধুরা, ইতিপূর্বে আমরা বিদ্যালয় শিখন নেটওয়ার্ক বানিয়েছিলাম, মানে এর আগের সেশনে কিন্তু আমরা শিখন নেটওয়ার্ক বানিয়েছিলাম, তাই না? একটা নেটওয়ার্ক বানিয়েছিলাম। এবার আমরা সেই বিদ্যালয় শিখন নেটওয়ার্ককে আরও নিরাপদ রাখব। ধরো তুমি তোমার বন্ধু রাহাতের জন্মদিনে তাকে অবাক করে দেওয়ার জন্য আরেক বন্ধু তারেকের সঙ্গে মিলে একটি উপহার বানাচ্ছ। তুমি চাও পরিকল্পনাটি শুধু তোমার এবং তারেকের মধ্যেই যেন থাকে, কোনোভাবেই যেন রাহাত বুঝতে না পারে। এখন তুমি কিভাবে তোমাদের এই বিষয়টি গোপন রাখবে এবং কাজটি করবে? এখন নিশ্চয়ই কোনো গোপন সংকেতের মাধ্যমে, তাই না? এখন তুমি একটা যদি গোপন কাজ করতে চাও তাহলে গোপন একটা সংকেতের মাধ্যমে তো তোমাকে করতে হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, আমাদের বন্ধু নেটওয়ার্কের নিরাপত্তার জন্য আমরা এমন একটি নিরাপদ পদ্ধতি ব্যবহার করব। এবার আমাদের বন্ধু নেটওয়ার্কের কাজ হবে আমাদের সকল প্রয়োজনীয় বাড়ির কাজ এবং অন্যান্য সকল জরুরি তথ্য নিজেদের মধ্যে গোপনীয়ভাবে পাঠানো। আচ্ছা, আমরা আগে জেনে নেই কিভাবে নেটওয়ার্কের মধ্যে বা নেটওয়ার্কের মাধ্যমে তথ্য নিরাপদভাবে পাঠানো যায়। প্রত্যেক নেটওয়ার্কের রয়েছে কিছু গোপন সংকেত। এই সংকেত যদি আরেকটি যন্ত্র না জানে তাহলে সেই নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে না। নির্দিষ্ট যন্ত্র যদি সেই গোপন সংকেতটি জানে তাহলে সেই নেটওয়ার্কে প্রবেশ করতে পারবে। তাই তথ্য গোপন করে পাঠানোর খুব গুরুত্বপূর্ণ, মানে তাই তথ্য গোপন করে পাঠানো আমাদের খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত নেটওয়ার্কগুলো অনেক বেশি নিরাপত্তাযুক্ত করা হয়, যেন অন্য কেউ গোপনীয় তথ্য পেয়ে না যায় এবং ক্ষতি না করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিনা তারে গোপন তথ্য আদান প্রদান করা হতো। তখন কি করতো জানো? তখন হচ্ছে জার্মানি ও তার বন্ধু রাষ্ট্র এবং মিত্র শক্তির মধ্যে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল এরকম গোপন বার্তার অর্থ উদ্ধারের মাধ্যমে। ঠিক আছে, পরবর্তী ক্লাসসমূহে তোমরা আরও ভালোভাবে জানবে, মানে তোমরা এর পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত এইসব নিয়ে জানতে পারবে। আমরা গত বছর নেটওয়ার্কের বিভিন্ন অংশ যেমন প্রেরক, প্রাপক, সার্ভার, রাউটার ইত্যাদি সম্পর্কে জেনেছিলাম। এবার আমাদের তৈরি নেটওয়ার্ক সঙ্গে সেই অংশগুলো তুলনা করব। কিন্তু মনে রাখতে হবে আমরা যেন নেটওয়ার্কের গোপনীয়তা ঠিক রাখতে পারি, মানে আমাদের নেটওয়ার্কের যেন গোপনীয়তা ঠিক রাখতে পারি সেটা আমাদের মাথায় রাখতে হবে। গোপনীয়তা রক্ষায় আমরা নিচের খেলাটি খেলব, মানে এই নেটওয়ার্কের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমরা নিচের একটা খেলা দিয়েছে, সেই খেলাটি খেলব। চলো যাই দেখি কী খেলা দিয়েছে। এটি অনেকটা ফুল টোক্কা খেলার মতো, যেখানে আমরা আমাদের বন্ধুদের কোনো একটি গোপন নাম দিয়ে ডাকি এবং তারপর চোখ বন্ধ করে রাখা আরেকটি বন্ধু কপালে টোক্কা দিতে বলি। তারপর চোখ বাঁধা বন্ধুটির কাজ হয় সেই ছন্দ নামে ডাকা বন্ধুকে খুঁজে বের করা। তার মানে কি, আমরা ফুল টোকা খেলেছি না? দেখো, একজন মানে যে কোনো একটা বন্ধুর কী করা হয়, চোখটাকে বন্ধ করা হয় এবং আরও কিছু বন্ধুরা থাকে তাদের ছন্দ নামে তুমি ডাকো, সেই বন্ধুগুলো তোমার এসে এই কপালে একটা টোক্কাতে চলে যায়। তারপরে যে চোখ বন্ধ করা ছিল সে তার হচ্ছে খুঁজে বের করতে হয় কে টোক্কাটা দিয়েছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন বলেছে প্রথমে আমরা 6টি দলে বিভক্ত হই। তোমাদের শ্রেণীকক্ষে যতগুলো স্টুডেন্ট আছো তোমরা 6টি দলে বিভক্ত হবা। তারপর বলেছে আমরা 4টি দল 2টি করে গোপন তথ্য পাঠাবো অন্য দলের কাছে, আর বাকি 2টি দল হবে হ্যাকার। মানে 4টি দল তোমরা গোপন তথ্য পাঠাবে এবং গোপনে তথ্য পাঠাবে, আর হচ্ছে বাকি 2টি যে দল থাকবে 6টি দলের ভিতরে তারা হবে হ্যাকার, তারা হ্যাক করার চেষ্টা করবে। ঠিক আছে,
ওই দুই দল তথ্য চুরি করে জানতে চাইবে কিভাবে গোপনীয় বার্তা পাঠাতে হয়। তার জন্য দরকার আমাদের এনকোড অর্থাৎ তথ্যকে গোপন করা, মানে কোনো একটা তথ্যকে গোপন করতে আমাদের এনকোড করা হয়, এবং ডিকোড অর্থাৎ গোপন তথ্যকে উদ্ধার করা হয়। ডিকোডের মাধ্যমে আমরা কী করি, গোপন তথ্যকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনি। সেটি আমরা করব বিভিন্ন বর্ণকে একটির জায়গায় আরেকটি প্রতিস্থাপন করে। এই যে এনকোড থেকে ডিকোড কীভাবে করব সেগুলো আমরা দেখব আমরা, ঠিক আছে, প্রতিস্থাপনের মাধ্যমে। এখন পরের পৃষ্ঠার ছকটি ভালো করে দেখো। এই দেখো তোমাদের একটা ছক দেওয়া আছে, এখানে লেখা আছে কি প্রকৃত অক্ষর। প্রকৃত অক্ষর আছে কি ক, খ, গ, ঘ, ওম। এখানে দেখছো প্রকৃত অক্ষর, এটার প্রতিস্থাপিত অক্ষর হচ্ছে ট, মানে ট ট হচ্ছে তার প্রতিস্থাপিত অক্ষর, দেখছো। এবং খ এর প্রতিস্থাপিত অক্ষর কি ঠ, মানে ঠ লিখলে বুঝতে হবে এটা খ লিখেছে, বুঝতে পারছো। এই দেখো এরূপ প্রতিস্থাপনের করে তোমরা কোড করলে এখন কাকা শব্দটি হয়ে যাবে টাটা। যেমন তুমি হচ্ছে মানে তোমার আরেকটা বন্ধুকে পাঠাতে যাচ্ছে হচ্ছে কাকা, কিন্তু এটা যারা হ্যাকার আছে তারা তো কাকা যদি লিখে ফেলো তারা তো তথ্যটা দেখে ফেলবে, তাই না। এখন তোমাকে কি করতে হবে, প্রতিস্থাপিত অক্ষরের মাধ্যমে করতে হবে। যেমন তুমি যদি এই শব্দটি হয়ে যাবে টাটা, তুমি যদি এই যে কয়ের জায়গায় তুমি টাটা লেখো, তাহলে তোমার বন্ধু যদি জানে হ্যাঁ ট মানে হচ্ছে ক, প্রকৃত অক্ষর হচ্ছে ক, তার মানে সে কিন্তু সেটাকে সুন্দর মতো লিখতে পারে, প্রকৃত অক্ষরে কনভার্ট করে ফেলতে পারে। তখন কিন্তু সে পেয়ে যাবে না এটা আসলে টাটা না, এটা আসলে হচ্ছে কাকা, তাই না। এটাই তো সহজ। চলো যে তোমাদের একটু দেখিয়ে আনি। এই দেখো এখন হচ্ছে এখানে তোমরা নিচে আরও কিছু হচ্ছে প্রকৃত অক্ষর এবং প্রতিস্থাপিত অক্ষর, তুমি যে মেসেজটা পাঠাবা তার প্রকৃত অক্ষরটা কি সেটা তুমি লিখতে পারো। এখানে ল লিখেছি আমি, ত লিখিতেছি, তারপর তোমার যে কোনো অক্ষর তুমি এখানে লিখতে পারো, ঠিক আছে, তোমার যে সব এসএমএস তুমি পাঠাবা বা বার্তা পাঠাবা সেটার জন্য, ঠিক আছে। এবং সেই প্রকৃত অক্ষরের মানে প্রতিস্থাপিত অক্ষর কোনটা সেটা হচ্ছে নিচে লিখবা। যে কোনোটা লিখতে পারো তুমি, লয়ের জায়গায় তুমি যে কোনোটা লিখতে পারো, বও লিখতে পারো, সমস্যা নাই। তয়ের জায়গায় তুমি দন্ত সহ লিখতে পারো, মূর্ধন্য সহ লিখতে পারো, তোমার যা ইচ্ছা সেটা তুমি এবং তোমার বন্ধু জানবে এটার প্রতিস্থাপিত অক্ষরগুলো কি, আর কেউ সেটা জানবে না। ফর এক্সাম্পল তুমি যদি এখন তুমি পাঠাতে যাচ্ছ কি আম, তুমি এখন লিখতে চাচ্ছ হচ্ছে কি আম, আম লিখলা, এটা তাহলে প্রতিস্থাপিত হবে কি বলতো, বার্তাটা কি হবে বলতো, আমের জায়গায় কি হবে ভয়াকার ভ হবে, ভ আর কি হবে বলতো, ময়ের জায়গায় কি আছে বলতো, এই যে ন। তাহলে তুমি যদি এইটা লিখে দাও, এটা লিখে দাও, তাহলে কি হ্যাকার কি বুঝতে পারবে তুমি এটা আম লিখেছো। কিন্তু তোমার বন্ধু এটা জানে না, এটা মানে ভ মানে সরিয়া আর হচ্ছে ন মানে হচ্ছে ম, তখন সে এটাকে সুন্দর মতো কনভার্ট করে ফেলবে। ন মানে হচ্ছে আ লিখে ফেলবে, আর ন মানে কি ম, তাহলে তখন সে যুক্ত করে এটা পেয়ে যাবে হচ্ছে আম। তাহলে কি তোমার গোপনীয়তা রক্ষা হলো না, হ্যাকার দল কি কখনো সেটা বুঝতে পারবে। ধরো তুমি ফর এক্সাম্পল তুমি লিখতে চাচ্ছ মামা, লিখলাম মামা, মামা লিখছো, এখন তোমার তাহলে প্রতিস্থাপিত অক্ষর কি হবে, এই যে না না না। এখন নানা মানে কি, তুমি যদি তুমি পাঠাতে চাচ্ছ মামা, কিন্তু এটা কনভার্ট করে দিলে কি নানা। এখন কি হ্যাকার দল কি বুঝতে পারবে তুমি মামা লিখেছো, সেখানে সে দেখতে পাবে কি না না। কিন্তু তোমার বন্ধু যাকে তুমি বার্তাটা পাঠাচ্ছ সে কিন্তু সেটা প্রতি অক্ষরগুলো জানে, প্রতিস্থাপিত অক্ষরগুলো জানে। নানা মানে কি মামা হবে, তাই না বন্ধুরা। মা যোগ এটা কি হবে বলো তো, এটাও হবে কি ম, তাই না, মামা। এভাবেই হচ্ছে তুমি তথ্যগুলো গোপনীয়তা করতে পারবে। তুমি যে কোনো জিনিস লিখতে পারো এখান থেকে। তাহলে বলো তো বন্ধুরা, আমি ফর এক্সাম্পল তোমাকে আরও কিছু উদাহরণ দিতে পারি। এরকম তোমরা কি করতে পারো, তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো। আরও কি, তুমি যে এখানে আমরা কি বাংলা বর্ণমালা দিয়ে লিখেছি, তুমি ইংলিশ বর্ণমালাও দিতে পারো। ধরো এর জায়গায় তুমি এটাকে লিখে দিলা 1 2 এরকম, ঠিক আছে। আচ্ছা এখন তুমি লিখতে চাচ্ছ কলা, কলা লিখলা, কলা কলা লিখছো, এটার প্রতিস্থাপিত অক্ষর কি হবে বলো তো বন্ধুরা। তাহলে তুমি এখন বের করে ফেলতে পারো এটা প্রতিস্থাপিত অক্ষর কি, কর জায়গায় কি হবে বলো তো ট, ঠিক আছে। এই যে ট, ট দিলা, আর কি হবে বলো তো, ল আছে কোনটায়, এই যে ল, ল এর প্রতিস্থাপিত অক্ষর কোনটা বলো তো বন্ধুরা, ফ। তাহলে যদি তুমি এখানে ফ লিখে দাও, এই যে ফ আকার,
তাহলে কি কেউ বুঝতে পারবে বলো তো বন্ধুরা? কিন্তু তোমার বন্ধু সেটা ঠিকই বুঝতে পারবে, কিন্তু হ্যাকাররা কিন্তু কখনোই বুঝতে পারবে না তুমি যে আসলে এটা কলা লিখেছিলে। বুঝতে পেরেছো? এভাবে তুমি তোমার বার্তাগুলোর গোপনীয়তা করতে পারো। তুমি আরেকভাবে লিখতে পারো। তুমি দেখো, যদি ইংলিশ লেটারে SMS লেখো তাহলে কি লিখবা? এর জায়গায় লিখে দিবা, বন্ধুকে বলে দেবা, আচ্ছা বন্ধু, আমি এ মানে বুঝাইছি হচ্ছে 10, বি মানে কত, বি মানে বুঝাইছি আমি হচ্ছে 11। তুমি যদি এইভাবে লিখে দাও 10, সরি এটা 11 হবে, 10, 11, তাহলে কি সে বের করে ফেলতে পারবে না এটাকে? বলো তো এবি। অবশ্যই সে বের করে ফেলতে পারবে। এভাবেই তুমি যে কোনো কিছুকে তুমি সুন্দর মতো নিরাপত্তায় বার্তা প্রেরণ করতে পারবা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন তোমাদের কাজ হবে এমন করে বার্তা লেখা যেন অন্য দল সেটি বুঝতে না পারে। হ্যাকার দলের কাছে প্রতিটা দলের বার্তা 3 মিনিট করে থাকবে। মানে তোমাদের যে 2টা হ্যাকার দল ছিল তাদের কাছে এই বার্তাটা তুমি যেটা পাঠাবে সেটাকে 3 মিনিট থাকবে। এর মধ্যে যদি তারা অর্থ উদ্ধার করতে না পারে তাহলে যে দলটি বার্তা লিখেছিল তারা জিতে যাবে। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে কলা এই তথ্যটি পাঠিয়েছো, কলাকে তুমি কীতে প্রতিস্থাপন করেছো? কি? টফা লিখে। এখন এই টফা সে পাবে, হ্যাকার দলটি পাবে। সে যদি এই টফা যদি সে না করতে পারে, 3 মিনিটের ভিতরে যদি প্রকৃত অর্থটা বের করতে না পারে, প্রকৃত অর্থ কোনটা, কলা, এটা যদি 3 মিনিটের ভিতরে না বের করতে পারে তাহলে তোমার দলটি জিতে যাবে। এভাবে তোমরা খেলাটি খেলবে। ভালো না বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, এখন আমরা বুঝতে পারলাম কিভাবে নেটওয়ার্কের নিরাপত্তা দেওয়া হয়। আমরা এবার নিজেরা বের করব কিভাবে নেটওয়ার্ক নিরাপদ রাখবো। এবং এই দেখো, আমাদের এখানে নেটওয়ার্ক নিরাপত্তার প্রয়োজনীয়তা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা বাসায় পড়বে। দেখো, নেটওয়ার্ক নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। যে কোনো প্রতিষ্ঠানের তথ্য নিরাপদ রাখতে হলে সেই নেটওয়ার্কে নিরাপদ রাখতে হবে, যেন খারাপ মানুষের হাতে সেই তথ্য চলে না যায়। হ্যাকাররা অনেক সময় তথ্য নিয়ে অনেক ক্ষতি করতে পারে। যেমন ধরো, কেউ কোনো ব্যাংকের নেটওয়ার্কের তথ্য নিয়ে টাকা আত্মসাৎ করলো, আবার কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল পরিবর্তন করলো, কেউ বা অন্য কারো মোবাইল ফোনের কথা শুনে ফেললো এবং সেটি দিয়ে ক্ষতি করলো। এরকম আরও নানা কারণে আমাদের নেটওয়ার্ককে নিরাপদ রাখতে হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাকে একটা আগামী সেশনটা করার জন্য একটা প্রস্তুতি দিয়েছে। সেখানে তোমরা কি করতে পারো, অতীতে আমরা যেভাবে বিদ্যালয়ে শিখন নেটওয়ার্ক ও অভিভাবক নেটওয়ার্ক বানিয়েছিলাম সেভাবে একটি নেটওয়ার্ক বানাবে। এটা তোমরা বাসায় করে ফেলবে আশা করি। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সেশনে আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।